এখন গ্যাসের যা পরিস্থিতি, গ্যাস তো প্রায় পাওয়াই যাচ্ছে না। আর এরই মধ্যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তাই 2-3 দিন থেকে ইন্ডাকশানই রান্না করতে হচ্ছে। আমার বিয়েতে আমি ইন্ডাকশানটা গিফট পেয়েছিলাম। বিয়ের পর যখন প্রথম কোচবিহারে আসি তখন সাথে করে নিয়ে এসেছিলাম, এই ভেবে যে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে সেটা দিয়ে রান্না করা যাবে। তো এই রকম পরিস্থিতি হবে সেটা জানা ছিল না। আজকে প্রায় 2 দিন হয়ে গেল ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে। গ্যাস বুকিংয়ের জন্য ফোন করেছিল হাজব্যান্ড, তো বলল 2-3 দিন টাইম লাগবে। আজকে ঘুম থেকে ওঠার পর দেখছি বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদারটা প্রায় মেঘলা মেঘলা। বাড়িতে জল শেষ হয়ে গেছিলো, আর আমাদের বাড়ি থেকে জলের দোকানটা কাছেই। বৃষ্টি যখন কমে গেছিলো তখন বর চলে গেল জল আনতে, আর এখানে চলে এসছে কালু। আমার বর যখন বাজারে যায় বা স্কুলে যায় তখন ও ঠিক আওয়াজ পেয়ে চলে আসে গেটের সামনে। তো ওকে এখন বিস্কুট দিতে হবে, তো আমি ওকে বিস্কুট দিলাম, ও খাওয়া দাওয়া করে চলে গেল। এই কালু কিন্তু রাস্তারই কুকুর, তো সবাই ওকে খুব ভালোবাসে আর খাবার দেয়। আগের দিন যেহেতু মাংস খাওয়া হয়েছিল, তাই আজকে সিম্পল রান্নাবান্না করেছিলাম গরম গরম ভাত, ডাটা দিয়ে পাতলা করে মুসুর ডাল। তো এই ডালটা আমার বর খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্য পাতলা করে করা আর কি। আর করেছিলাম লাউ ঘন্ট, গাজর আলু ভাজা। তেল মশলা জাতীয় খাবার খাওয়ার পর এইরকম সিম্পল রান্নাবান্নাটাই আমি করি।